আজকে আমি আপনি এখানে কেন দাঁড়িয়ে রয়েছে জানেন? কারণ আমরা আপনি গরিব। এই দেশে 18.7% গরিব। কেন 18.7% গরিব? কারণ বড় লোকের গুলোর টাকা আটকে আছে মনে করেন চালান কোটার মধ্যে। আপনারা তাদেরকে ধরতে পারতেছেন না। এই বড় লোকগুলো এক একটা মডেল চালায়, আপডেট মডেল। আর আমার দেশে যখন অটো চালাইতে আসে আপনাদের লাফিয়েতে তো হতে পারে না। আমি শুধু একটা কথা সেনাবাহিনীর উদ্দেশ্যে বলতে চাই, যখন আমরা একলা ছিলাম তখন আমরা ছিলাম একলা। যখন আমাদের রিক্সাওয়ালা অটোওয়ালা জনতা এসে দাঁড়িয়েছে তখন আমরা হয়ে গেলাম একটি দল। 2 দিন ধরে আমার ভাইরা একলা ছিল। আজকে ছাত্র সমাজের পক্ষ থেকে আমি একজন প্রতিনিধি এসে জ্বর হয়ে গেছি। সুতরাং আজকের দিনে যদি আপনি আমাদের এগেনস্টে যান তাহলে এইটা মুভমেন্টটা চেক আউট করবে সরকার পদত্যাগের দিকে। একটা কথা সরকার মাথায় রাখেন, আমরা আপনাকে রক্ত দিয়ে বসিয়েছি, আমরা কেন আপনার পদত্যাগ চাইবো? এইটা তো হইতে পারে না। কিন্তু আপনি তো সিচুয়েশন বুঝতেছেন না, 10 টাকার। আপনাকে তো আগে সিচুয়েশনটা বুঝতে হবে। আপনাকে আগে গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে যতগুলো সংস্থা আছে এগুলোর হেড অফ দাকে লাথি মেরে বের করে দিতে হবে। কারণ একটা সিদ্ধান্ত নিলে আগামীকালকে কি মুভমেন্ট হবে এটা বলার দায়িত্ব হচ্ছে সরকারকে, গোয়েন্দা সংস্থার। কিন্তু গোয়েন্দা সংস্থা বলতে ব্যর্থ হয়েছে, যার কারণে হাইকোর্ট একটা গাঁজাখড়ি সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। এখানে একটু পরে তারা আমাদেরকে গুলি চালাক বা না চালাক, কিন্তু 50 জন মানুষ যেখানে একসাথ হয়ে যাবে সেখানে আওয়ামী লীগের দোষরের গুলি চালানোর সম্ভাবনা আছে না নাই? তাইলে আজকে যদি এখানে এই মানুষগুলোর উপরে আওয়ামী লীগের কোন দোষর গুলি চালায় তাইলে তো এই লোকগুলো আপনাদেরকে দায়ী করবে। বুঝতেছেন না কেন? আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা কি মেধাস সার্টিফিকেট দিয়ে সেনাবাহিনী হয়েছেন নাকি কোটায় কিনে হয়েছেন? এতটুকু সেন্স আমাদের গোয়েন্দা সংস্থার থাকা উচিত যে বাংলাদেশের মতো জায়গায়, অস্থিতিশীল একটা জায়গায় যদি 50 জন মানুষ রাস্তাতে একত্রিত হয় আর এখানে যদি কোনো আওয়ামী লীগের দোষর গুলি চালিয়ে দেয় তাহলে মুভমেন্টটা চেক আউট করবে সরকার পদত্যাগের মধ্যে দিয়ে। এই যে সিম্পল বিষয়গুলা আপনি মাথায় নিচ্ছেন না। আপনি কি শেখ হাসিনার